আচ্ছা, পাশাপাশি রোধ থাকলে সবসময় কি সিরিজ হয়? সবসময় কি যোগ করতে হয় তুল্য রোধ বের করার সময়? চলো আমরা এই সার্কিটটা দেখি। এখানে দেখো ব্যাটারির এটা হচ্ছে ধরো প্লাস সাইড, এটা ধরো মাইনাস সাইড। বলছে AB এর ২ প্রান্তের তুল্য রোধ কত? অনেকেই কি করবে? এই আর, এই আর, এই আর ৩ টা রোধ পাশাপাশি আছে, তুল্য রোধ লিখে দিবে যে তুল্য রোধ ইকুয়াল হচ্ছে R যোগ R যোগ R। বলে দিবে হচ্ছে 3R, ৩টাকে সিরিজ ধরে। এটা তো ভুল, এভাবে করা যাবে না। কেন ভুল? চলো সেটা আমরা সুন্দর করে একটু দেখে ফেলি। এখানে যখন কারেন্ট এই প্লাস সাইড থেকে যাবে, কারেন্ট যাওয়ার সময় দেখতে পাচ্ছে যে উপরে বাধা আছে, নিচে কোনো বাধা নাই। কারেন্ট কি করবে? শর্ট সার্কিট, খালি রাস্তা দিয়ে চলে যাবে যেখানে বাধা নাই। কারেন্ট এই বাধাহীন রাস্তা দিয়ে এই দিয়ে ফাঁকা তার দিয়ে চলে যাবে। এখন কারেন্টকে কি করতে হবে? অবশ্যই রোধের ভিতর দিয়ে যেতে হবে, যাওয়ার তার কোনো সুযোগ নাই। এখন কারেন্ট যাওয়ার সময় দেখতেছে নিচে আবার বাধা আছে, উপরের রাস্তা খালি, কোনো বাধা নাই। কারেন্ট কি করবে? এই বাধাহীন তার দিয়ে ঠিক এই নেগেটিভ সাইডে চলে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে তুল্যরোধ হবে কত? তুল্যরোধ হবে শুধুমাত্র R। এরকম সাবধানে তোমরা প্রয়োগ সলভ করবা যাতে তোমাদের এরকম ভুলগুলো না হয়।